প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আমার কদমের জমিতে চলে আসছি। আজ আমি কদমে স্প্রে করব। প্রতিনিয়তই আমি কদমে স্প্রে করে থাকি। আমার কদমের স্প্রে আমি একটু আর্লি দিচ্ছি। ৫ দিন পরে এ তারিখে আমি স্প্রে করতেছি। আমি লাস্ট করেছিলাম। আজ ৫ম দিন আবার স্প্রে করতেছি, কারণ আমার কদমগুলো একটু মাথা পোড়া ভাব দেখা দিচ্ছিল। এজন্য আমি ৫ দিনেই দিতে বাধ্য হলাম। এর আগে ৭ দিন পর পরে দিয়েছি, কিন্তু আজ আর দেরি করতে পারলাম না। দেখুন আমার কদমের আছে ভালো, মাশাআল্লাহ। আজকে আমি নতুন করে আবার স্প্রে করব। কি কি স্প্রে করব সেটি আপনাদের মাঝে আমি তুলে ধরব, এবং আমি এগুলো আপনাদের বলবো আমি কোন কোন ওষুধগুলো আমি এই কদমে স্প্রে করব। আপনারা সবাই দেখবেন মনোযোগ দিয়ে। আহ আমার কদমের চাষের জন্য আমি যা যা ব্যবহার করে থাকি সেটি শুধু বলে থাকি। আপনাদের যদি উপকৃত হয় বা আপনারা দেখে কিছু সুবিধা নিতে পারেন এখান থেকে, আরো কিছু যদি মনে করেন কিছু অ্যাড করে আবার নতুন করে কিছু আপনারা ব্যবহার যোগ করবেন, এর সাথে দিতে পারেন। তো কি কি ওষুধ আমি এখন ব্যবহার করব সেগুলো আপনাদের বলবো। আর সবচেয়ে বড় কথা, কদম চাষটা আসলে খুবই একটা সেনসিটিভ বিষয়। এটা যারা অধিক পরিমাণ যত্ন করতে পারে তাদের জন্য সম্ভব। খুবই ধৈর্যের ব্যাপার। দেখবেন আজ কালো আছে, কাল দেখবেন মাথা পোড়া হয়ে গেছে বা কোনো সমস্যা দেখা দিচ্ছে। এটা আসলে খুবই একটা যত্নশীল এবং ধৈর্যশীল চাষ। কারণ কদমের চাষ সবাই ভাবে করতে পারে না। এই চাষ করতে গেলে খুবই ধৈর্যশীল হতে হয় এবং এটা খুব ব্যয়বহুলও। কারণ আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা মেডিসিনের যে পরিমাণ দাম, তাতে আপনার প্রতি সপ্তাহে যদি আপনি এই ওষুধ স্প্রে করেন, প্রচুর পরিমাণ টাকা পয়সার দরকার। হ্যাঁ, তা এটা আসলে একটা ব্যয়বহুল, নানান সময় নানান টেনশন থাকে। এই যে কার্ডি ওয়ান 50 WP, এর ভিতরে আছে ইপ্রোডিয়ন 25% এবং কার্বন ডাইজিন আছে 25%। এটা আমি ব্যবহার করতেছি। এরপর ব্যবহার করতেছি হলো নুনা। আর ব্যবহার করছি হলো এটা বেরিয়ার 20। বেরিয়ার এই তিনটেই আমি একসাথে স্প্রে করেছি, যাতে গাছটা সুন্দর হয়, সতেজ হয়। এই জন্য আমি এটা ব্যবহার করতেছি আজকে। আপনারা দেখলেন। আগামী সপ্তাহে বলবো আমি কি কি ওষুধ আবার দেবো। আহ, খুবই জরুরি হয়ে গেছে। হুম, সবাই তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।